পনির 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 মানে ভেজাল। পনির খেয়ে না, পনির মানে ভেজাল। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এসেছি কেশবদের বাড়িতে, আর কেশবদের বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে। তো জন্মদিনটা হচ্ছে আমাদের ছোট্ট রানীর, তাই তো? আর আমরা এখন আছি ছাদে। তো সবাই ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমরা এখন চলে আসলাম। একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের আনারসের গাছ। আনারস ধরেছে, তো আমার সাথে এখন পারবো। তো আনারসের কি হবে? আনারসের চাটনি। বাহ, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন আনারস। তো এখানে দেখতেই পাচ্ছেন ভগবানের জন্য রান্না শুরু। আর এই যে মাতাজি কত কাজ করছে, আর প্রভু কি বলছেন একটু শুনুন। পনির 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 মানে ভেজাল। পনির খেয়ে না, পনির মানে ভেজাল। আর ময়দা খাওয়ালো। আর এদিকে মাতাজিরা বললো যে শরবত বানাবে, সেজন্য নিচে থেকে লেবু নিয়ে আসলো। আর এই যে ছোট্ট রাজেশ্বরী আমাদের, বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। আজকে কার জন্মদিন গো? কার জন্মদিন? হ্যাঁ, তোমার জন্মদিন না রানী দিদির জন্মদিন? তোমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। বয় মৃদঙ্গ প্লেয়ার রাধুনি প্রভু। রাধুনি প্রভু কবে থেকে রান্না শুরু করেছেন? আছে একটা তো যত্ন নেই না। চলুন নিচে দেখে আসি কেমন ডেকোরেশন হয়েছে জন্মদিনের। তো চলে এসেছি নিচে। এটা হলো মাস্টারপুর বাড়ির দোতলা, আর দোতলাতে প্রভু রুম করেনি, ভক্তদের জন্য নামহাট্ট হল বানিয়েছে। আর এদিকে তুলসী আরতির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এটা হলো জয় পতাকা ভবন। এই প্রভুর মাস্টারপ্রভুর বাড়ির নাম হচ্ছে জয় পতাকা ভবন, মানে গুরু মহারাজের বাড়ি। আর দেখতেই পাচ্ছেন যে গুরু মহারাজের বাড়ি মানে কত আনন্দ। আর প্রভুর বাড়িতে যেই আসে সত্যি সেই বলে যে এত আনন্দ এখানে, যেন বৃন্দাবন। ওই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের প্রভু আকর্ষণ কৃষ্ণ দাস। প্রভুর দীক্ষিত নাম গুরু মহারাজ ভালোবেসে দিয়েছে। যেমন নাম আকর্ষণ, সত্যি প্রভুর সঙ্গে যে একবার কথা বললে সেই একদম আকর্ষণ হয়ে যায়। এত সুন্দর গুরু মহারাজ নাম দিয়েছে, যেমন গুণ তেমন নাম, আকর্ষণ কৃষ্ণ দাস। তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে সর্ববর্তী প্রভু, হরি বল। এবং আমাদের মাঝে প্রভু এসে আজকের যে আনন্দ, সেই আনন্দটাকে আরও দ্বিগুণ করে তুলেছে। এখন প্রভু ভগবানকে উন্নতি জানাচ্ছে, আর আমাদের প্রভু আরতি প্লেট রেডি করছে। দুই প্রভু যখন একসাথে হয় তখন আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। এই যেন এক অলৌকিক দৃশ্য। এবং দেখতেই পাচ্ছেন যে দুই প্রভুর ভালোবাসার এক অপ্রাকৃত বন্ধন, এত সুন্দর বন্ধুত্ব তাদের মধ্যে, দেখলেও নয়ন ভরে যায়। আজকালকার দিনে মনে হয় এরকম বন্ধুত্ব খুব কমই পাওয়া যায়। আর এই যে আমাদের আদি মাতা, হরি বল। এই পাশে আমি বসে আছি, এদিকে প্রভু আরতি করছে ভগবানের, এবং সুন্দর ভজন কীর্তন চলছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লালপুরি ছোট্ট রানী, তো আজকে রানীরই জন্মদিন ছিল, আর জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান। হরি বল।
আর এই যে আমাদের বার্থডে গার্ল এখন ভগবানকে আরতি দেখাচ্ছে। সবাই ওকে কৃপা করবেন যেন অনেক ভালো ভক্ত হতে পারে, আগামী দিনগুলোতে অনেক ভালোভাবে ভক্তি জীবনে এগিয়ে যেতে পারে। সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন ছোট্ট রানীকে। এই যে আমাদের স্নেহা মাতাজি খুব সুন্দর কীর্তন করে, আর ওইদিকে অরিন প্রভু আমাদের মৃদঙ্গ প্লেয়ার দারুণ মৃদঙ্গ বাজায়, এত সুন্দর বাজায়, অসাধারণ এক কথায়। আর এই যে আমাদের জ্যোতিকা মাতাজি এবং তার মেয়ে ছোট্ট গৌরাঙ্গী আমাদের। তো মাতাজির কণ্ঠস্বর এত সুন্দর, যেমন মায়ের কণ্ঠস্বর এত সুন্দর, তার মেয়ের কণ্ঠস্বরও দারুণ সুন্দর, একদম মধুর। আর মাতাজিকে দেখলে মনে হয় যে একজন আদর্শ মা, একজন আদর্শ মায়ের যেসব গুণগুলো থাকা উচিত মাতাজির মধ্যে, সেইগুলো সব কিছুই বিরাজমান। মেয়েকে এত সুন্দরভাবে তৈরি করে, আর মাতাজিও খুব ভালো, একজন আদর্শ মায়ের মনে হয় এরকমই হওয়া উচিত। তো সন্ধ্যা আরতি, ভজন কীর্তন সব কিছু শেষ, আর এখন ক্লাসের সময়। তো আমাদেরকে ক্লাস দিবেন আমাদের প্রিয় সর্বপতি প্রভু। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজপ্রভু। তো আজকে রাজপ্রভুরই বোনের জন্মদিন, আর এখন বার্থডে সেলিব্রেশন হবে ভগবানের সামনে। বৈদিক জন্মদিন কীভাবে হয় সেটা তো আপনারা জানেন, ভগবানের সামনে হরিনাম কীর্তনের মাধ্যমে কেক কাটা হয় এবং সেই জন্মদিনটাকে কৃষ্ণ ভাবনামৃত জন্মদিন করে তোলে আমাদের ভক্তরা মিলে। তো এখন কেক কাটিং শুরু হয়ে গেছে, আর এই যে হরিনামও চলছে, আর আমাদের প্রভুরা কীর্তন করছে, দুই প্রভু মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম। এটা হলো আমাদের প্রিয় সর্বতী প্রভুর দুর্লভ চরণ। আহা, আমার সৌভাগ্য যে এমন চরণ আমি এত কাছে থেকে দর্শন করতে পেরেছি। তো অনুষ্ঠান শেষ, আর আমরা এখন বসে পড়েছি প্রসাদের জন্য। আর এদিকে ছোট্ট রানী ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করছে, আর এদিকে সবাই প্রসাদের জন্য বসে পড়েছে, প্রসাদ পেতেও শুরু করেছে। তো আমরাও প্রসাদ পেতে থাকি এবং আপনারা ভিডিওটাকে দেখতে থাকেন। তো ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের কৃষ্ণা স্টুডিওকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোন একটা ব্লগে। গৌর প্রেমানন্দে, হরি বল।